হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ আর একটা ইলিশ মাছ। আজকে আমি রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য এখন আমি লাউটা কেটে নিব, মাছটা কেটে নিব। লাউটা কেটে নিয়েছি, মাছটাও কাটা হয়ে গেছে। মাছটার মধ্যে ডিম ছিল ইলিশ মাছে। চুলায় এখন একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এতে দিয়ে দেব কয়েকটা কালো জিরা, এখন দিব বাটা সরিষা, বাটা কাঁচামরিচ, বাটা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে দেব একটু ভাজা ভাজা হলে একটু পানি দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে এখন কেটে রাখা মাছগুলো দেব। এখন মাছগুলো কষিয়ে নেব ভালোভাবে। আবারও ঢাকনা দিয়ে দেব। মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়েছে, এখন আমি বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি, এখন এর মধ্যে লাউগুলো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এখন একটু নাড়াচাড়া করে দিব। কষানো হচ্ছে। এর মধ্যে 2টা নতুন আলু সিদ্ধ করে রেখেছি, তা দিয়ে দিব। নতুন আলু দিলে লাউটা খেতে অনেক মজা লাগে। নতুন আলু, নতুন লাউ, সেই মজা। এখন আবারও একটু ঢেকে দেব। এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব।
দিয়ে একটু নাড়িয়ে নেব। তার উপরে পদ্মা নদীর ডিমেলা ইলিশগুলো দিয়ে দিব। পদ্মা নদীর ডিমেলা ইলিশ আর লাউ খেতে অনেক মজা। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা এভাবে বাসায় একবার হলেও লাউ রান্না করে খাবেন। যে কোনো মাছ দিয়ে লাউ ভালো লাগে। লাউটা আমার রান্না হয়ে গেছে। এর উপরে এখন একটু ভেজে রাখা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। আপনারা এভাবে রান্না করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।